আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকের একটি গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটি হাদিস বর্ণনা করব। আইশ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সাথী এতটুকু মাত্র দূরে যায় যে সে মৃত ব্যক্তি তখন তার জুতার আওয়াজ শুনতে পায়। এ সময় দুজন ফেরেশতা তার কাছে এসে তাকে বসান এবং তারা বলেন, এ ব্যক্তির অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলবে? তখন মুমিন ব্যক্তি বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তাকে বলা হবে, জাহান্নামে তোমার অবস্থানটির দিকে নজর দাও, আল্লাহ তোমাকে তার বদলে জান্নাতের একটি অবস্থানস্থল দান করেছেন। তখন সে দুটি স্থলের দিকে দৃষ্টি করবে। কাদাতা রাদিয়াল্লাহু বলেন, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে সে ব্যক্তির জন্য তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। এরপর তিনি কাদাদা পুনরায় আনাস রাদিয়াল্লাহু এর হাদিস বর্ণনায় ফিরে আসেন। তিনি আনাস রাদিয়াল্লাহু বলেন, আর মুনাফিক বা কাফির ব্যক্তিকেও প্রশ্ন করা হবে, তুমি এ ব্যক্তি সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলবে? সে উত্তরে বলবে, আমি জানি না। লোকেরা যা বলতো আমি তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি না নিজে জেনেছ না তিলাওয়াত করে শিখেছ। আর তাকে লোহার মুগুর দ্বারা এমনভাবে আঘাত করা হবে যার ফলে সে এমন বিকট চিৎকার করে উঠবে যে দুই জাতি মানব ও জিন ব্যতীত তার আশেপাশের সকলে তা শুনতে পাবে।